বানুর কানের আর স্পিচের একটু দোষ আছে। ও আমাদের গরুর কাজকর্মগুলো দেখে। এটা হলো মুশকিল আর তার স্ত্রীর আস্তানা। কোথায় যিনি থাকেন তাকে আপনারা স্টেশনে মিট করেছেন। হাত কাটা রশিদ আমার নিউ মার্কেটের ডেয়ারি প্রোডাক্টসের দোকানটা দেখ। নেপাল আছো নাকি? নেপাল? কি ব্যাপার? জাপান থেকে একজন ভিজিটার এসেছেন। তাতে আমার কি? না, উনিও এক্সপার্ট, তাই তোমার সঙ্গে একটু আলাপ করতে চান। আসতে হয় আসুন, আমি গায়ে জামা চাপাবো না। ইনি হচ্ছেন প্রফেসর নেপাল গুপ্ত, সয়েল এক্সপার্ট। সয়েল এক্সপার্ট। মিস্টার ওকাকুরা, হর্টিকালচার। তবু ভালো। আমি ভাবলাম তোমার মোটর পার্টস রহস্য উদ্ঘাটনের জন্য তুমি বুঝি ক্রাইম এক্সপার্ট এনেছো। ওটা কোনো রহস্যই নয় নেপাল। ফটো ফটো? নো স্যার, নো ফটো। বুঝেছেন? আই এম নো জু গার্ডেন। বলে দাও নিশানা। তোমার ব্যবহারে এরা পরম আপ্যায়িত বোধ করছেন নেপাল। আসুন। নেপালের মেয়ে মুকুল। নেপালের ইতিহাসটা কি? স্কুলে আমার সহপাঠী ছিল, তারপরে কেমিস্ট্রি প্রফেসর হয়ে বোমা তৈরি করতে গিয়ে মুখ এবং চাকরি দুটোই একসঙ্গে। ডক্টর দাস, ডক্টর দাস আমাদের রেসিডেন্ট ফিজিশিয়ান। ডক্টর মিস্টার ওকাকুর। ফ্রম জাপান, আই প্রিজিউম। আপনি জাপান গিয়েছেন? না, ওদেশটা দেখা হয়নি। আরে আপনার ভেতরে আসুন না। কাম ইন প্লিজ, কাম ইন, কাম ইন। This is also my dispensary. इसी को होचिमिची। That's a sitar. মিউজিশিয়ান, ফিজিশিয়ান। ফটো ফটো? With the sitar? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইল্লিগাল অ্যাবর্শন, তবে সার্জারিতে হাতটা ভালো ছিল, নামও করেছেন। নেক্সট হচ্ছে বনলক্ষ্মী দেবী, গ্রামের মেয়ে, শহরে ফুসলে বের করে এনেছিল। ইউজুয়াল স্টোরি, এখানকার সেলাইয়ের ইনচার্জ। এখানে কিছু ভালো অর্কিডস রয়েছে, আর ওই হট হাউস, ওখানে কিছু রেয়ার ক্যাকটাস। দ্যাটস এই ছবিগুলো বাঁচছিল, এগুলো তোমার আর আমার ছবি, রেখে দেবো নিজের অ্যালবামে। আর ওগুলো ওগুলো দিয়ে দেবো যাদের ছবি তাদের। বলো না, কি বলছিলে? মানে আমার এই সদ্য প্রকাশিত উপন্যাস সর্বরী, এটা আমি তোমাকে প্রেজেন্ট করছি। এ দেখো। এমন উপহার আমাকে কেউ কোনোদিন দেয়নি। কিন্তু সুপর্ণা, আমি তোমাকে উপহার দিলাম সামান্য একটা উপন্যাস মাত্র, আর তুমি আমাকে দিয়েছো তোমার সেবা, তোমার যত্ন, তোমার ভালোবাসা, তোমার সবকিছু। তাই তো উৎসর্গী পাতা আমার নাম। নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েছি বলি না, এবার সত্যি পাওয়া। আমি ডক্টর মুখার্জি কথা বলছি। ডক্টর মুখার্জি, রত্না কেমন আছে? রত্না ভালোই আছে, তার তো কালকে ছুটি হয়ে যাচ্ছে। যে বলছিলাম কি যে
ডোনেশনটা আনবেন বলেছিলেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা কাল সকালে আমি পৌঁছে দেবো। আচ্ছা, ওকে, গুড নাইট। Here comes my বুড়িমা। এসো, এসো। বলো তো তোমাকে কারা দিতে এসেছেন? দাদামণি। আর বলো। বলো বৌদি। বলো বৌদিমণি। বলো বৌদিমণি। বলো রত্না, বলো। বাহ, উনি কতবার তোমার কাছে এলেন, তোমাকে দেখে গেলেন। হ্যাঁ, তোমার বন্ধু, তোমার বৌদি তোমাকে যত্ন করবেন, সবসময় তোমার কাছে কাছে থাকবেন, তোমাকে ভালোবাসবেন। বলো তো বৌদিমণি, বলো। ধরো আমার হাত ধরো। তোমার হাতটা ধরো। এ কি, ভয় পাচ্ছ না? না ভয় পাচ্ছি না। বুড়িমা আমাকে ছোট্ট দিয়ে হয়ে গেল। হ্যাঁ, তাহলে গুড বাই করি। আমরা গুড বাই করি। আচ্ছা আচ্ছা। আজকে পড়ে যাবে, পড়ে যাবে। কি হলো, ব্রেক করলে কেন? তোমাকে ঠেলতে হবে না, আমি চালাতে পারি। তোমার কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি। লোকজন কি ভাবছে বলতো? দাদামণি কোথায়? অফিস গেছে। তোমাকে কত করে ডাকলো, তুমি কিছুতেই উঠলে না। অফিস গেছি তুমি কি করে জানলে? আমাকে বলে গেছে। তুমি বলে যায় কেন? বাহ, আমাকে ছেড়ে কাকে বলবে? আমাকেই তো রোজ বলে যায়। রোজ মানে? যতদিন থেকে আমি এই বাড়িতে আছি। তুমি আর কতদিন থাকবে এখানে? জীবন ভোর। তুমি জানো না মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে? কার টেলিফোন রুনু? দাদাবাবুর। আমাকে দাও। হ্যালো, না আমি সুপর্ণা নই, আমি রত্না। তুমি কেমন আছো? আমি ভালো নেই দাদামণি, আমি ভালো নেই, আমি একটুও ভালো নেই দাদামণি, একটুও ভালো নেই। আমি আপনাকে সাহায্য করতে চাই। কিভাবে? সেটা এখনো বুঝতে পারছেন না? তাহলে কথাটা একটু খোলাসা করে বলি। আমি ইচ্ছে করলে ঝিন্দের গদিতে আপনি কায়েমি হয়ে বসাতে পারি। কি উপায়? এই ধরুন আসল রাজার উদিত যদি হঠাৎ মারা যায়, মানে আকস্মিক দুর্ঘটনা আর কি। বাহ, চমৎকার। এতে তোমার সুবিধে কি হবে? হবে জনাব। আমি তো আগেই বলেছি উদিতের সঙ্গে আর আমার পোষাচ্ছে না। তাছাড়া আপনিও সমস্ত মতলব বানচাল করে দিয়েছেন। এরপর আমার গর্দানে নিয়ে টানাটানি হবে। অর্থাৎ আমি রাজা হয়ে তোমার গর্দনা রক্ষার প্রতিশ্রুতি দেবো, কেমন? প্রতিশ্রুতি? ওসবে আমার বিশ্বাস নেই। আমার প্রস্তাবটা একটু অন্য ধরনের। আমি একটা বিয়ে করতে চাই। কিরকম? ত্রিবিক্রম সিং এর মেয়ে চম্পাবাইকে আমি বিয়ে করতে চাই। ময়ূরবাহনের গর্দানার দাম না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানার দাম নিশ্চয়ই আছে। চম্পাবাই বিধবা হয় এটা নিশ্চয়ই মারা চান না। তোমার স্পর্ধা আছে বটে। এতে স্পর্ধার কি আছে? ত্রিবিক্রম আমার স্বজাতি, বংশমর্যাদা আমি ছোট নই। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ জি। তুমি এখন যেতে পারো। তাহলে আমার প্রস্তাবে আপনি রাজি নন? তুমি এখন যেতে পারো ময়ূরবাহন। আজও আমাদের বোঝাপড়ার দিন আসেনি। আমি আর একবার বলছি বাঙালি বাবু, কাজটা কিন্তু ভালো করলেন না। ভয় তুমি অন্য কাউকে দেখিও ময়ূরবাহন। তাহলে আমিও বলে রাখি, ঝড় আর রানীকে তুমিও পাবে না, শঙ্কর সিংও পাবে না। তাকে ভোগ করবে উদে।
কি ব্যাপার, কি ভাবছো কি? ভাবছি 150 বছর আগে কালীশঙ্কর ঝিন্দে যে ইতিহাস সূচনা করেছিলেন, আজ হয়তো আপনাকে দিয়েই তার শেষ হবে। হেয়ালি না করে সোজা বলো তো ব্যাপারটা কি? আগে আপনি বলুন, আপনার পূর্বপুরুষ কালীশঙ্কর রায় সম্বন্ধে আপনি কতটুকু জানেন? বিশেষ কিছুই নয়, শুনেছিলাম হঠাৎ কোত্থেকে টাকা করে নিয়ে এসে কলকাতায় এক বিরাট জমিদারি কিনলেন, আর আমরা এখন তা ভোগ করছি। তিনি ঝিন্দের দেওয়ান ছিলেন। সে কি? শুধু তাই নয়, আমি যা বলবো তা শুনলে আপনি স্তম্ভিত হবেন। ঝিন্দের তৎকালীন মহারাজ দুর্জটি সিং নিঃসন্তান ছিলেন। অনেক পূজা অর্চনা করেও কোনো ফল হলো না। শেষে বংশ রক্ষার জন্যে তিনি নিয়োগ প্রথা অবলম্বন করলেন। কি প্রথা? নিয়োগ প্রথা। বুঝতে পারলাম না। ব্যাপারটা হলো, মহারাজের শেষ পর্যন্ত পুত্র সন্তান হলো, কিন্তু আসলে সে সন্তানের পিতা দেওয়ান কালীশঙ্কর রায়। তার মানে শঙ্কর সিং, উদিত, আমরা ভাই, আমরা জ্ঞাতি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।